Good morning, welcome back to our channel Shuchi Showrab's World. আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সকালটা শুরু হয়েছে তো অনেকক্ষণ আগেই, 6টার সময়, কিন্তু আমি এখন প্রায় 8:30 15টা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো যথারীতি প্রত্যেক দিনের মতো আজকে তো যেহেতু শনিবার, বড়মশাই মানে ছুটি, অফিস গেলেও হতো না গেলেও হতো, তো গেছে। রান্না বান্না করে নিয়েছি, করে টিফিন দিয়ে দিয়েছি, চলে গেছে অফিস। আজকে রান্না করেছিলাম ডিমের মানে অমলেট করে, অমলেট কারি, আর হচ্ছে আর কি বললাম, আচ্ছা অমলেট কারি করেছি, আর হচ্ছে বিট গাজর ভাজা করেছি। আর রাত্রে খাবো আজকে বিট গাজরের পরোটা আর আলুর তরকারি। তো সেটাও করে নিয়েছি। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বহুত কাজ করে ফেলেছি, সমস্ত রান্না বান্না সেরে গ্যাস ফ্যাস মুছে বাসন সমস্ত মেজে টেজে বিছানার চাদর, ওগুলো জামা কাপড় যা কাচবো সেগুলো সব ভিজিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো। আজকে পুরো সব বিছানার এই যে দেখো সব তুলে দিয়েছি, পুরো মেঝে খালি করে দিয়েছি আজকে। তো এগুলো ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, জল আসবে জল ভরবো, জামা কাপড় দেবো, স্নান করবো, টিফিন খাবো। আজকে আর বসিনি, কেন জানো তো, কালকে মানে ভেবেছিলাম একটু কিছুক্ষণ রেস্ট নিই, মানে বর্মশাই অফিস চলে গেলে আমি একটু কিছুক্ষণ বসি, তারপরে বাকি কাজকর্ম যা আছে করবো। ঘুমিয়ে পড়েছে, উঠেছি কখন জানো, 12টার পর। এর জন্য গতকাল ভিডিও করা হয়নি। তো মানে পুরো বেকার যায়, এর জন্য আজকে আর শুইনি। আজকে একেবারে সমস্ত কাজ বাজ সেরে পুজো টুজো সমস্ত দিয়ে টিফিন খেয়ে তারপর শোবো। তো চলো আপাতত ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি, নাহলে লেট হয়ে যাবে, জল চলে আসবে। আমি আজকে কি করেছি জানো তো, ঘরের যে বিছানার পাতা থাকে সব সময় পুরোটাই তুলে দিয়েছি। তো তুলে একেবারে ভালো করে ঘর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেবো। আর একদম দেখো রকেটের স্পিডে কাজ করছি। এটা কিন্তু আমার কাজের কামাল না, ঠিক আছে, এটা কিন্তু ক্যামেরার কামাল। তো এগুলো সমস্তটা করে নিয়ে এবারে দেখো বিছানাটা ঠিকঠাক করে পেতে নিচ্ছি। বিছানা আর কি, এই সামান্য একটা জিনিস আর কি। এইভাবে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এবার দেখো জল চলে এসে, জল ভরাটা হচ্ছে একটা মানে কি বলবো সব থেকে বড় যুদ্ধের কাজ। তো দেখো আমি একবার এদিকে রান্নাঘরে কিছুটা জল ভরছি, একবার এদিকে জামা কাপড় মানে ধুচ্ছি, ব্যাস এভাবেই করতে হবে। কিছু করে না, বরমাসে থাকলে বেশ অনেকটাই সুবিধা হয়। ফাইনালি সমস্ত কাজ বাজ সেরে বসলাম। এখন বাজে 10টা 15, মানে জল আসতে একটু লেট হয়েছে, 10:45 নাগাদ করে জল এসছে। আর যেদিনকে না ধরো জামা কাপড় কাচার থাকে, মানে বিশেষ করে বিছানার চাদর শ্যাম্পু করার থাকে, মানে বাথরুম ধোয়ার থাকে, সেদিনকে খুব কষ্ট হয়ে যায়। তো আজকে যেহেতু সব জামা কাপড় ধুয়েছি, বিছানার চাদর ছিল, নিজে শ্যাম্পু করেছি, বাথরুম ধুয়েছি, এদিক ওদিক তো ছুটে ছুটে জল ভরা থাকেই, আর আজকে খুব কষ্ট হয়ে গেছে। এখন কোনো চাপ নেই, মানে রাতের প্রিপারেশান হাফ হয়েই গেছে, বাকি যেটুকু আছে রাত্রে হবে। দুপুরের রান্না তো রেডি। এখন আমি খাবো টিফিন, ওটস খাবো, খেয়ে এখন ফোন দেখবো রিল্যাক্সে, যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো, কোনো চাপ নেই। দুপুরবেলা উঠে দুপুরে খাওয়া দাওয়া করবো, মানে এখন আমি ঘুমিয়ে পড়লেও কোনো ব্যাপার না, আমি সমস্ত কিছু করে নিয়েছি। এই যে দেখো জামা কাপড় এখান দিয়ে মেলে দিয়েছি, বিছানার চাদর বাইরে কিছু মেলা, পুজো দেওয়া কমপ্লিট, সব কাম হচ্ছে একদম হয়ে গেছে। তো চলো আমি এখন ওটসটা খাই, ওটসটা খেয়ে ফোন দেখবো, আপাতত ফোন দেখবো অনেকক্ষণ, তারপর যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে প্রচুর ঘুমিয়েছি, বুঝলে। এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:30-এর বেশি বাজে। তখন টিফিন খেয়ে শুয়ে পড়েছিলাম, এই এখন উঠলাম, উঠে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো। একদিকে ভালো হয়েছে, তখন বললাম না যে মানে কাজ বাজ সেরে ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই। তো চলো এবার উঠলাম, দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে আবার বরমাসার ফোন চলে আসলে যদি দেখে না এত লেট হয়েছে এখনো খাইনি, তো আমার কপালে দুঃখ আছে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করে নেব। তো তার জন্য দেখো সমস্ত রান্না বান্না যা আর কি করেছি নিয়ে বসে পড়ছি। তো দেখো সেই দুপুরবেলায় ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম, মানে ঘুমোচ্ছিলাম বলতে এমনি শুয়েছিলাম। বরমাসে হঠাৎ করে 3:30-টার সময় ফোন করলো, ফোন করে বলছে যে আমি বাড়ি আসছি। তারপরে হঠাৎ করে কথা হলো যে কয়েকটা জিনিস কেনার আছে, তাই হচ্ছে তাহলে ওটা পরের সপ্তাহে যাবো।
হট করে ফোন করে বলছে কি দাদা কাজ করো, আমি মানে এসে ওই যে স্টেশনটায় যাবো আর কি, যেখানটায় মালার, বলছে আমি ওখানটায় দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ব্যাস আমি এই যে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার যাচ্ছি। ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, মানে কি বলবো, কয়েকটা জিনিস কিনবো, সেই অনুযায়ী আর কি স্যাম্পল নিয়ে যাচ্ছি। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। কানে হেডফোনটা বুঝবো, বর্মশাইকে ফোন করবো। আজকে আর হেঁটে তো যাবো না, আজকে অটো করে যাবো। তো চলো যাও যাক। আর কোথায় যাচ্ছি, কি কি করছি, কি কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আপাতত চলো, আমরা এখন কি কিনতে এসছি। বরমাসাই তো মালাট স্টেশনে আমার জন্য অপেক্ষা করছিল, তো আমি ট্রেন থেকে আর কি নামলাম, নেমে যে দুজন মিলে এখন চলে এসেছি মার্কেটে। তো দেখো মার্কেটে প্রচুর দোকান বসেছে, প্রচণ্ড ভিড়ও ছিল। তো এবার আমরা যে জিনিসটা আর কি দেখছিলাম বরমাসাইয়ের পাঞ্জাবি, তো এই দোকানটায় পেয়ে গেছি। তো এই জন্য দোকানটায় ঢুকেছি, নেওয়াও হয়ে গেছে দেখে। এবার বরমাসাই পে করে এই যে এবারে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে এবার বরমাসাই বলছে যে চলো এবার তোমার জন্য কিছু কেনা যাক। তো সেইগুলোই আর কি দেখবো, ঘুরছি। আর এখানে দেখো কত রকমের লেহেঙ্গা, মানে এত ভিড় ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। তো মানে লেহেঙ্গাগুলোর দামটা জানি না, দেখি এর পরে কখনো দেখবো। কই গেল, আমরা বাজার করে নিয়ে চলে এসেছি। এই যে এর মধ্যে আছে জামা কাপড় আমার আর আমার বরের, পরে দেখাচ্ছি। এই যে হেপি ভারী, এই যে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সারা সপ্তাহ খাবার দাবার, বুঝেছ? দাঁড়া এগুলো রাখি। তো দাঁড়া, ফ্রেশ হয়নি, একটু হাত মুখ ধুয়ে নি, তারপর কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। কোনটা বলছিস নরম? ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসলাম, রাত্রে পরোটা হবে, সেটার ময়দাটা মাখলাম, বুঝলে? এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কি কিনে এনেছি। আসলে এটা হচ্ছে মানে বছরের শেষে বরমাসে যে এরকম সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ না, ঘুষ, তাই না গো? হ্যাঁ, ঘুষ দিয়েছে, সারপ্রাইজ না। মানে কি হয়েছে জানো তো, আমাদের কালকে মানে 31 তারিখে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে নাসিকে। তো যেতাম 1 তারিখে আসতাম, তো সেটা হবে না, কারণ ওকে 1 তারিখ যেহেতু সোমবার পড়েছে, ওকে অফিস যেতে হবে, মানে অফিস ছুটি, কিন্তু মানে সাইডের কাজ আছে তাই যেতে হবে, তাই জন্য যেতে পারবো না। তো কালকে এমনি ঘুরতে নিয়ে যাবো অন্য একটা জায়গায়, মানে যাবো আবার চলে আসবো। তো সেই যাতে আমার রাগ না হয় সেই কারণে এটা হচ্ছে ঘুষ দিল। তো যাই হোক, ওটা ঘুষ ফুস আর বলতে হবে না, এটা হচ্ছে সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ। তো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও কি কিনেছি। ফার্স্টে বর্মশেরটাই দেখাই, বুঝলে? এটা তো ওই ধুতির প্যান্ট, এটা নর্মাল সাদা প্যান্ট। আর এই হচ্ছে এই পাঞ্জাবিটা কিনেছি, সিকোয়েন্সের পাঞ্জাবি, বেশ ভালো লাগছে পাঞ্জাবিটা। আমি পরবো, আমার কুর্তি কুর্তি মনে হবে। তার পরে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, এরকম করে রাখো আলতো করে। তো এটা হচ্ছে বরের পাঞ্জাবি দেখালাম। এবারে দেখাই আমি একটা টি শার্ট কিনেছি, ওভার সাইজ টি শার্ট বলেন, এটা দুজনেই পরতে পারবো। এই যে এটা কিনেছি, এটা মানে অ্যাকচুয়ালি আমার জন্য কেনা, কিন্তু বর্মশাকেও একদিন আমি পরাবো। তাই যে আমি পছন্দ করেছিলাম শুধু এই ল্যাভেন্ডার কালারের, মানে পুরোটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, কিন্তু এই যে বর্মশা বলে এটা নিতে, তাই এটাই নিয়েছি। আর যেটা কিনেছি, দুটো জামাই বর্মশায়ের পছন্দ মতো কেনা, এটা একটা ছিঁড়ে ফেলতে হবে। এই একটা ড্রেস, পুরো লং, এটা পুরো লং, পুরো প্লেন, কোনো ডিজাইন কোনো কাজ না, জাস্ট এই যে এরকম পুরো প্লেন। এতটা দেখতে পাচ্ছ কতটা লং, বেশ অনেকটা ঘের। হাতাটা হচ্ছে এই যে এরকম ফুরফুরি হাতা, ফুরফুরি বালা হাতা। তো এই হচ্ছে ড্রেসটা ওয়াইন কালারের, ওয়াইন কালার। তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আমি বলেছি যে এটা পরে একদিনকে মুভি ডেটে নিয়ে যেতে। কারণ ঘুষ যখন দেবে, আমার ঘুষটা তো আমাকে দিচ্ছে, তাহলে আমি যা যা বলবো সেগুলোই তো দেওয়া উচিত না। তো এই ড্রেসটা ভীষণই ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে, দুজনেরই পছন্দ।
তো এইটা আর ওই টি শার্টটা আমার, আর বড়মাসের হচ্ছে পাঞ্জাবিটা কেনা হয়েছে। তো এই হচ্ছে কেনাকাটি। আর হচ্ছে খাওয়া, সারা সপ্তাহের খাবারের জন্য সবজি ফল এগুলো কিনে এনেছে, বুঝতে। তো আপাতত এখন চলো দেখালাম তো ড্রেসগুলো কেমন হয়েছে বলে, ঠিক আছে? তো যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো যে পরে কেমন লাগছে। তো এখন চলো ফট করে আমি পরোটাটা করে নিই, পরোটাটা করে খেয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা বেরোবো, ঘুরতে যাবো। কোথায় আমরা যাবো? বিরাট। বিরাট? বিরাট নাকি বিরাট? বিরাট না, বিরাট। বিরাট, ওই তো যাই হোক কোথাও একটা যাবো। কালকে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। কোনো একটা মন্দিরে যাবো আর কি। তো চলো এখন এগুলো যেখানে এলোমেলো হয়ে আছে, এদিকে আমি কালকে জামা কাপড় সকালে যেগুলো কেচেছি, এই যে সকালে জামা কাপড় কেচেছি সেগুলো সব রয়েছে। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে পরোটাটা করবো। তো তোমাদের সাথে পরে আবার কথা বলছি। এই হচ্ছে আজকে রাতের খাবার, বিট গাজরের পরোটা আর আলুর তরকারি। তো চলো রাতের খাবারটা খেয়ে ফেলি। রাতের খাবার খেতে বসে গেছি, জামা কাপড়গুলো সব গোছালাম, তারপরে দুজন মিলে পরোটা করলাম। বরমাসাই গা ধুয়ে এলো, যে পাঞ্জাবিটা নিয়ে এসেছিলো সেটা পরে দেখলো ঠিকঠাক আছে কিনা। তারপরে এখন বসেছি খেতে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো বরমাসাই আজকে তো আমাকে ঘুষটা দিল, তো ঘুষটা কাজে দিয়েছে কিনা দেখা যাক। মানে ঘুরতে নিয়ে যায়নি তো, সেই হিসেবে করে একটা মানে নিয়ে যাবে কালকে ঘুরতে, একটা জায়গায় নিয়ে যাবে, নিয়ে আবার নিয়ে মানে ফেরত চলে আসবো আর কি। আবার হয়তো জামা কাপড় কিনে দিয়েছে। মানে সবসময় ঘুষ দিয়ে কি কাজ হয়? ঘুষের জিনিসে কাজ হয় না। ঠিক আছে, নাও খেতে থাকো। তো চলো রাতের খাবার দাবারটা খেয়ে নি। রাতের খাওয়া দাওয়া ডান, ঝুটি বাঁধাও হয়ে গেছে। চলো এবার ঘুমিয়ে পড়ি, কারণ 10টা বেজে গেছে, বুঝলে তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আগামীকালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ঘুরতে যাওয়ার মানে ভিডিও নিয়ে। তো আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, শুভরাত্রি।